যে মানববন্ধন আমরা শুরু করেছি মাদকের বিরুদ্ধে, সেই মাদকের আজকে এখানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আমার শতবন্ধন চাচা আত্মাবুদ্দিন আতা, উপস্থিত আছেন বিএনপির একজন আহ্বায়ক সকল সভাপতি জনাব মন্ডল, উপস্থিত আছেন ছাত্রলীগ বোর্ডের সাবেক সেক্রেটারি জনাব আব্দুল্লাহ ভাই, উপস্থিত আছেন কারওয়ান ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য জনাব মুবাশির জুয়েল, উপস্থিত আছেন আমাদের জাতীয় সংসদের একজন যুগ্ম আহ্বায়ক জনাব সেলিম। একার পক্ষে সম্ভব এটা আমরা মনে করি সামাজিকভাবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদের বিরুদ্ধে আমাদের নিজেদের ধরতে হবে, ধরে এদেরকে আইনের মানে আওতায় আনতে হবে। এছাড়া তার কোনো উপায় নাই। সমাজ তো ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে নিজেদের সন্তান, আমাদের সন্তানদেরকে, ভাই বাচ্চাদেরকে আজকে একটা মানে কি বলবো মরুর ফাঁদে এরা ফালাই দিছে। এই 2-4টা কুলাঙ্গারের জন্য একটা সমাজ, একটা এলাকা ধ্বংস হতে দেওয়া যায় না। হ্যাঁ, এই 2-4টার বিরুদ্ধে আমরা প্রয়োজনে তাদেরকে নিজেরা সহায়তা করব। তাদেরকে ধরে আমি বলবো আমাদের যুব সমাজকে এদের কোমরের নিচে যাহারে পাইবা দরিয়া আমাদের কাছে নিয়ে আসবা, কিছু রাখা যাবে না। কোমরের নিচে প্রয়োজনে লোলা করে ফেলতে হবে, পরিষ্কার কথা। তারপরে আমরা আইনের ব্যবস্থা নিব, এটা আমাদের সিদ্ধান্ত। কারণ ইউনিয়ন বিএনপি মাদকের বিরুদ্ধে ব্যাপারে জিরো টলারেন্স, এতে কোনো মাপ নাই, কোনো ধরনের সহানুভূতি নাই। সে যেই হোক, আমার ভাই হইতে পারে, আমার বাইশটা হইতে পারে, কাউকে ক্ষমা নাই, পরিষ্কার কথা। আজকে তোমাদেরকে আমি এই কথাটাই বলে গেলাম, তোমাদের পাশে কারণ ইউনিয়ন বিএনপি সার্বক্ষণিক থাকবে ইনশাল্লাহ। ইউনিয়নের সকল এলাকায় আমরা মাদক মুক্ত করতে পারবো। সকলের যেহেতু আমরা আজকে সুচ্চার, যেহেতু আমরা প্রতিবাদী হয়েছি, যেহেতু আমরা বুঝতে পেরেছি মাদক একটি মারাত্মক ব্যাধিরূপ, এই জন্য আজকে আমরা কালুয়াঘাট ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেক এলাকায় নেতা কমিটির সাথে নিয়ে আমরা শুধু মানববন্ধন না, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা আমরা গ্রহণ করব। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত গতিতেই মাদকের ছড়াছড়িটা ইনশাল্লাহ বন্ধ করতে পারবো ইনশাল্লাহ। ভাই, তারুণ্যের ঐক্য ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন, আপনারা জানেন মাদক বিরোধী মানববন্ধন। ক্যান্সারের থেকেও মারাত্মক আমাদের এই সমাজে এখন যেটা প্রভাবিত হচ্ছে মাদক সংক্রমণ এমনভাবে হচ্ছে যে আমরা আগামী প্রজন্ম নিয়ে কোনো আশাই করতে পারছি না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখন আর নিরাপদ নয়। তাই আমি তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের যারা এই ত্রিমোহনী বেকু মার্কেট সহ এই ত্রিমোহনী 9 নং ওয়ার্ডের যারা এই যুব সমাজ আজকের এই মানববন্ধন আয়োজন করেছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। প্রিয় ভাই, আপনারা জানেন কাউরাদ ইউনিয়ন একটি মাদকের অভয়ারণ্য, আর এই বেকু মার্কেট সহ এই ত্রিমোহনী 9 নং ওয়ার্ড একেবারেই মাদকের এমনভাবে ছড়াছড়ি যে এইখানে মানুষ সন্ধ্যার পরে ঘোরাঘুরি করতে পারে না, মা বোনদেরকে নিয়ে হাঁটতে পারে না। মাদক কারবারিদের অভয়ারণ্য থাকে এই এলাকা। তাই আজকে যুব সমাজ এই আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে বলে রাখতে চাই, তথাকথিত কিছু স্বঘোষিত নেতা রয়েছে যারা নিজেরা মাদক বিরোধী অনেক বড় বড় বক্তব্য দেয়, কিন্তু দেখা গেছে সন্ধ্যার পরে তারাই আবার এই মাদক কারবারিদের নিয়ে বসে থাকে। এইভাবে যদি আমরা মানববন্ধন করি তাহলে কিন্তু মাদক নির্মূল তো দূরের কথা, মাদক আরো বাড়বে। কি কারণে বাড়বে? আমরা যখন মানববন্ধন করব, মাদকের বিরুদ্ধে অবস্থান নিব, তখন দেখা গেছে অনেক নেতাদের কাছে মাদক কারবারিরা যায় আর বেশি বেশি করে কিছু টাকা পয়সা দেয়, তখন আবার সেই মাদক কারবার শুরু হয়। তাই আমি আপনাদের বরাত দিয়ে আমি প্রশাসনকে বলতে চাই যে যদি এখনই প্রশাসন এই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেয় তাহলে আমাদের এই সমাজ একেবারেই ধ্বংসের দোরগোড়ায়। আপনাদেরকে বলতে চাই যে বড় বড় কথা বলে শুধু মানববন্ধন করে কিন্তু আমাদের
এই মাদক নির্মূল হবে না। কারণ আমাদের আশেপাশেও কিন্তু আজকে এইখানে কথা বলছি, আমাদের এই মানববন্ধনেও কিন্তু অনেক মাদক কারবারি আছে, তারা ক্লিন হইতে চাচ্ছে, কিন্তু এটা তো সম্ভব না। তারা মাদক কারবার করে, তারা যদি মানববন্ধন করে তাহলে কি মাদক নির্মূল সম্ভব? আমি প্রশাসনের অনুরোধ করব এখনই এই মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আমাদের গাজীপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের কাছেও বলতে চাই, বাচ্চু ভাইও কিন্তু সবসময় মাদক বিরোধী কথা বলেন, আমাদের শ্রীপুর উপজেলা বিএনপি মাদক বিরোধী কথা বলেন, কিন্তু কার্যত আমরা কিন্তু কোনো পদক্ষেপ দেখছি না। এই এলাকায় অনেকে মাদক ব্যবসা করে এবং সেটা অনেক তথাকথিত নামদারি আত্মস্বীকৃত অনেক নেতা কিন্তু সেটা প্রশ্রয় দেয়। আমরা কিন্তু এই মাদকের জ্বালায় কিন্তু সন্ধ্যার পরে রাস্তা দিয়ে হাঁটতে পারি না। এখন মাদকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে নেতারা আবার তাদেরকে হুমকি দামকি দেয়। তাই আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করব, বাচ্চু ভাইকে অনুরোধ করব এবং সর্বস্তরের প্রশাসনকে অনুরোধ করব, এই ত্রিমোহনীর যুবকরা যেইভাবে মাদক নির্মূলে দাঁড়িয়েছে, প্রশাসন এবং নেতৃবৃন্দ সেইভাবে মাদক নির্মূলে এগিয়ে আসা উচিত।